আমি এখন রান্না করব বিঘাট মাছের মাথা দিয়ে পটল আর হচ্ছে কাঁকরোল। এগুলো আমার খুব বড় বড় করে ইয়ে করে সাইজ করলে আমার ভালো লাগে, খুব স্বাদের, এটা আমার পছন্দের। আমি কিন্তু আমার খুব প্রিয় জিনিস হচ্ছে কাঁকরোল। আর এই বিঘাট মাছের মাথাগুলো আমি ফালি করে নিচ্ছি, খেতে সুবিধা হয়, রান্না করতে সুবিধা হয়, মানে খাওয়ার সময় প্লেটে নিতেও সুবিধা হয়, এই জন্য আমি ফালি করে নিচ্ছি। এখন আমি নিচ্ছি এখানে নিচ্ছি টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, ধনে পাতাটা আমি কিন্তু ব্লান্ডার করে দিই, কারণ আমার বাচ্চারা কী করে ওগুলো ওখান থেকে উঠে ফেলে দেয় খাওয়ার সময়, এই জন্য আমি সব ব্লান্ডার করে দিই। ব্লান্ডার করে দিলে তার খুঁজে পাই না ফেলার জন্য, ওগুলো পুষ্টিটা পাওয়া যায়। এই আমি এগুলো সব ব্লান্ডার করে নিচ্ছি মিক্সার জারে। এখান থেকে দিব, এটা হচ্ছে আমার স্পেশাল মশলা। এখানে আছে আমার গোলমরিচ, তেজপাতা, রং, এলাচি, দারচিনি, আপনার স্টার, জয়ত্রী, জয়ফল, আর হচ্ছে আপনার এটা সব আমার সব ধরনের পিপলও আছে, পিপল বেশি দিনে হালকা দিয়েছি। এগুলো আমার স্পেশাল মশলা, আমি নিজে করি, আমি বাইরে থেকে কোনো মশলাই কিনি না, কারণ আমি নিজে কিনে অর্গানিকভাবে নিজে দাঁড়িয়ে শুকিয়ে দিই, ওগুলো আমি নিজে রেডি করি। বাইরের মশলা আমার পছন্দ না, বাইরের গুঁড়ো মশলা আমার একদম পছন্দ হয় না। এগুলো দিছি বাহারের সাথে আমি হালকা দিছি মেথি দিছি, আপনার খালি জিরা, বাহর, রঙের আছে, ডালচিনি হালকা দিয়ে, এটা আমি নর্মাল মশলা করে নিছি, এটা নর্মাল করে নিছি। তারপর এখন দিচ্ছি এখন দিচ্ছি এই যে মরিচ আমি তেমন দিব না, কারণ আমার ওখানে কাঁচামরিচ বেশি আছে, আমি সারা বছরই কাঁচামরিচ ব্লান্ডার করে এভাবে দিয়ে দিই। এখানে দিচ্ছি হলুদ, তার পরিমাণ মতো। এখন দিব লবণ পরিমাণ মতো, বেশি দিই নাই, কারণ আমি ঝোল বেশি দিব না, বসা বসা করে রান্না করবো, এই জন্য।